হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিসেন্টলি ইউএস টাস্ক ফোর্স রেকমেন্ড করেছে যাদের মহিলাদের বয়স 30 অ্যান্ড অ্যাবাভ তাদের যে সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং করা হয়ে থাকে। আমরা যে আগে যে প্যাপ স্মিয়ার করতাম, যেটি মিনস সাইটোলজিটা সার্ভিক্স থেকে নিয়ে পরীক্ষা করা হতো, এখন তার সাথে সাথে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ক্রিনিং টেস্ট করার জন্য বলেছেন। আপনারা জানেন যে সার্ভিক্যাল ক্যান্সার এটি সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে হয়ে থাকে, বিশেষ করে প্রিমেরিটাল সেক্সুয়াল ইন্টারকোর্স বা প্রমিসকিউসিটিস থেকে যারা বিবাহ বহির্ভূত অনেক সঙ্গমে লিপ্ত থাকেন তাদের ক্ষেত্রে। তো যাদের যে সমস্ত মহিলাদের সাধারণত আপনার যখনই প্যাপ স্মিয়ার করবেন বা সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং করবেন, অন্তত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্টও করবেন। এটি সাধারণত প্রতি 5 ইয়ার্স অন্তত করতে হবে। তো এটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা হচ্ছে যে আমাদের যে অনেক সময় যে আমরা যে ওয়ার্ড বলে থাকি, সেই ওয়ার্ডটাই করে থাকে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলে যে সার্ভিক্যাল ক্যান্সার হবে এরকম না, এরকম অনেক হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের স্ট্রেইন আছে। তবে রিস্ক থাকে যে পরবর্তীতে সার্ভিক্যাল ক্যান্সার হওয়ার জন্য। এই জন্য খুবই সতর্ক থাকবেন এবং কোনো অবস্থাতে বিবাহ বহির্ভূত সঙ্গমে লিপ্ত থাকবেন না। থ্যাংক ইউ।